লেখাপড়া করেছি সামান্য, বেশি কিছু পড়তে পারিনি, সামান্য। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। আমরা এক কথা বলতে পারি, এই যে আমরা বলি যত প্রাকৃতিক শক্তি এগুলো সব মালায়েক। সূর্য একটা মালায়েক, চন্দ্র একটা মালায়েক, এই যে বিদ্যুৎ এটা একটা মালায়েক, বাতাস এটা একটা মালায়েক। ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা ব্যাপারটা? এগুলো একটা মালায়েক। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন এখানে হিজবুত তাওহীদের কথিত ইমাম হুসাইন সেলিম ফেরেশতাদের পরিচয় দিচ্ছে। সূর্য নাকি একটা ফেরেশতা, চন্দ্রও নাকি একটা ফেরেশতা। মানে সে ভিডিওতে মালায়েক বলতেছে, মালায়েকাতুন এটা আরবি শব্দ, এর বাংলা হলো ফেরেশতা। তো সে বুঝাইতে চাচ্ছে যে চন্দ্র একটা ফেরেশতা, সূর্য একটা ফেরেশতা, এরপর বিদ্যুৎও নাকি একটা ফেরেশতা, বাতাসও নাকি ফেরেশতা। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেন কতটুকু ন্যূনতম বিবেক না থাকলে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে ফেরেশতাদের ব্যাপারে, যে সে বলতেছে যে বিদ্যুৎ নাকি একটা ফেরেশতা। মানে কত বড় গণ্ড মূর্খ হলে এমন কথা বলতে পারে। অথচ আপনি লক্ষ্য করে দেখেন, ফেরেশতা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। একজন মানুষ ঈমান আনার জন্য যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হয় এর মধ্যে অন্যতম হলো ফেরেশতাগণের উপর ঈমান আনা। হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হাদিসের মধ্যে এসেছে যে ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। মূলত এখানে বিষয়টা হলো হিজবুত তাওহীদের যে ইমাম বা তার অনুসারীরা যে ফেরেশতার কথা বলছেন, এখানে মূলত তারা ফেরেশতার যে মূল অস্তিত্ব, এই অস্তিত্বে কিন্তু তারা বিশ্বাস করে না। যেমন মানুষ একটা জাতি, জিন একটা জাতি, একইভাবে ফেরেশতাও যে একটা জাতি, এটাতে তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে পানি একটা ফেরেশতা, বাতাস একটা ফেরেশতা, মানে প্রাকৃতিক যত শক্তি আছে সবগুলোই নাকি ফেরেশতা। ফেরেশতার যে মূল জাতিগতভাবে ফেরেশতা যে একটা জাতি, এটাতে তারা বিশ্বাস করে না। যদিও মানুষের মাঝে আর ফেরেশতার মাঝে কিছু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। মানুষ খাবার খায়, ফেরেশতারা খাবার খায় না। মানুষের মধ্যে নারী পুরুষ হয়, ফেরেশতাদের মধ্যে নারী পুরুষ হয় না। ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, মানুষ তা পারে না। এরকম কিছু ফেরেশতাদের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এর মানে এটা না যে আপনি যে কোনো একটা জিনিসকে দেখে ফেরেশতা বলে ফেলবেন। মানে কতটুকু বিবেকহীন, ন্যূনতম বিবেক না থাকলে এমন কথা তারা বলতে পারে। আবার সে মানে নির্লজ্জ হয়ে নিজেকে আবার এমাম দাবি করে যে সে নাকি একজন এমাম হয়েছে। ফেরেশতা কি এই জিনিসটা সে বুঝে না। তো দর্শক, লক্ষ্য করে দেখুন, আসলে ফেরেশতা হলো আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে সৃষ্টি করে যে কাজে নিয়োজিত রেখেছেন, এক মুহূর্তের জন্য তার কাজ থেকে সে বিচ্যুত হয় না, আল্লাহর হুকুম পালনে সর্বক্ষণ নিয়োজিত থাকেন। সুতরাং এই ফেরেশতাগণের ব্যাপারে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, ঠাট্টা বিদ্রূপমূলক বক্তব্য দিয়ে থাকেন, তারা যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহর ফেরেশতাগণের, তার রাসূলগণের, জিবরাইল মিকাইলের শত্রু হয়, তাহলে সে শুনে রাখুক আল্লাহ তাআলা কাফেরদের শত্রু। প্রিয় দর্শক, শুধুমাত্র হিজবুত তাওহীদ এখানে যে ফেরেশতাদেরকে বিদ্যুৎ বলতেছে, ফেরেশতাদেরকে পানির সাথে তুলনা দিচ্ছে, চন্দ্র সূর্য বলতেছে, বিষয়টা এমন নয়। এর চেয়েও আরও জঘন্য মন্তব্য করছে ফেরেশতাদের ব্যাপারে, যে তারা মুশরিকদের যে দেবদেবী আছে সেই দেবদেবীর সাথে ফেরেশতাদেরকে তুলনা করছে। হিজবুত তাওহীদের একটা বইয়ের নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষণ। এই বইয়ের 200 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, লেখাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। ভারতীয়, রোমান এবং গ্রিকরা যে দেবদেবী বিশ্বাস করেন সেগুলো এবং মালাইক বা ফেরেশতা একই জিনিস। সংখ্যায় এরা অগণ্য এবং এরা আসলে প্রাকৃতিক শক্তি, যে শক্তি দিয়ে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালনা করেন এবং এদের কোনো ইচ্ছা শক্তি নেই। প্রিয় দর্শক, লেখাটা আমি আপনাদেরকে আবার শুনাই। ভারতীয়, রোমান এবং গ্রিকরা যে দেবদেবী বিশ্বাস করেন সেগুলো এবং মালায়েক বা ফেরেশতা একই জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। কত জঘন্য মন্তব্য করেছে ফেরেশতাদের ব্যাপারে, যে দেবদেবীর সাথে তারা তুলনা দিচ্ছে যে দেবদেবী আর ফেরেশতা নাকি একই জিনিস। অথচ দেবদেবী ও মূর্তির ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন
আমরা শুনে নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানি কাজ, সুতরাং তোমরা তার থেকে দূরে থাকো। এখানে আল্লাহ তাআলা দেব দেবী, মূর্তি এগুলোকে আল্লাহ তাআলা ঘৃণিত কাজ বলেছেন, এগুলোর থেকে দূরে থাকতে বলেছেন। আর এই হিজবুত তাওহীদের ইমাম তারা তাদের বইয়ে লিখেছে যে ফেরেশতা আর দেবদেবী এগুলো নাকি একই জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন তারা কতটুকু জঘন্য মন্তব্য করেছে ফেরেশতাদের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাদের এই সমস্ত ভ্রান্ত গুমরাহি শয়তানি কার্যক্রম থেকে সবাইকে বিরত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।